সো ফার্স্টে এই পুল আপ বারটা মডেল করি, এই পুল আপ বারের হাফ মডেল করে দেন মিরর করব। সো পার্ট ফাইল খুললাম, ইউনিস রাখি mmgs, ম্যাটেরিয়াল দিয়ে দিছে স্যার। সো রাইট ক্লিক, ম্যাটেরিয়াল রাইট ক্লিক করে এডিট ম্যাটেরিয়াল, সার্চ করব হচ্ছে এই ম্যাটেরিয়ালটা AISI 316, AISI 316 চলে আসলো, অ্যাপ্লাই দিলাম। সো ম্যাটেরিয়াল সেট হয়ে গেল, ইউনিট সেট হয়ে গেল। সো ইউনিটস বাউন্ডিং বক্সে ইউনিট দিচ্ছে 70 45 25। সো আমরা এই যে এটা যেহেতু এদিকে আছে, রাইট ভিউ থেকে দেখতেছি, সো রাইট প্লেনে শুরু করি, রাইট প্লেন, দেন একটা রেক্ট্যাঙ্গেল স্কেচ করি এদিকে। রেক্ট্যাঙ্গেলটার ডিমেনশন হবে হচ্ছে 95 দিলাম, আর হাইট দিলাম হচ্ছে, এখানে বলছে যেহেতু 25, সো 250 দিয়ে দিই, 250 মিলিমিটার্স মানে 250 মিলিমিটার্স মানে হচ্ছে 25 সেন্টিমিটার। এবার মাঝখানে একটা সেন্টার লাইন রাখবো, দেন স্মার্ট ডিমেনশন করে এই সেন্টার লাইন থেকে এটার ডিমেনশনটা দিব হচ্ছে টোটাল ডিমেনশন 700 লেন্থটা আর কি। এবার এই পয়েন্টটার সাথে এই অরিজিনটা হরাইজন্টাল করে দিই। সো ফুলি ডিফাইন্ড হয়ে গেছে। এবার এটা এক্সট্রুড করব, ফিচার্স এক্সট্রুড, এটা 15 মিলিমিটার এক্সট্রুড করি। এখন এটার মাঝখানে একটা প্লেন বানাবো। সো এই ফেস আর এই ফেস সিলেক্ট করে ফিচার্স, রেফারেন্স জিওমেট্রি, প্লেন, ওকে। সো প্লেন হয়ে গেল, মাঝখানে একটা, এই প্লেনটা হাইড করে দিই। হাইড করার পর এই প্লেনে স্কেচ, এই প্লেনে আমরা এই প্রোফাইলটা বানাবো এবার। সো এই প্রোফাইলটা বানানোর জন্য লাইন টুল নেই, লাইন টুল নিয়ে স্কেচ করি। সো এই প্রোফাইলটা স্কেচ করে ফেললাম। এবার ডিমেনশন করা শুরু করি। এটা ডিমেনশন দিই 315। সো এটা যদি 315 হয়, এটা যদি 15 হয়, দেন আমাদের এই সার্কেলের ডিমেনশনটা যাবে হচ্ছে 120, বিকজ 120 প্লাস 315 প্লাস 15 হচ্ছে 450, ঠিক আছে। সো এটা দিলাম। এবার বাকি সব ডিমেনশনস দিয়ে দেই, এটা দিয়ে দিই লেটস সে 48, এটা একটু কম দেই 50 দেবো নাকি 65 দিই, এটা 55 দিই, এটা 55 দেই, এই অ্যাঙ্গেল দিই একটা, হ্যাঁ এটা 155 দেওয়া যায়। এই লেন্থটা দিয়ে দিই হচ্ছে 32। এরপর এই লাইনের সাথে কোলিনিয়ার করে দিই, দেন এটা শুরু হবে হচ্ছে এখান থেকে, এটা 20 দিই। আর কি বাকি আছে, এটা মেবি ভার্টিক্যাল নাই, ভার্টিক্যাল করে দিলাম। এবার ফুলি ডিফাইন্ড হয়ে গেল। এবার এটা এক্সট্রুড করে দেব। সো ফিচার্স এক্সট্রুড বস বেস, এন্ড কন্ডিশন হবে মিড প্লেন, এটা দেব হচ্ছে লেটস সে কত দেওয়া যায়, এটা 55 দিই। এটা কি ইকুয়াল হয় তাহলে মোটামুটি, তাই না? 55 দিলে মোটামুটি দেখতে সুন্দর আছে। এবার এই সার্কেলটা বানায় ফেলি, স্কেচ করি এখানে। আচ্ছা, এই জিনিসটা আনমার্জ করে দেব, মার্জ রেজাল্ট অফ করে দেব, কারণ এটা শেল করতে হবে। এবার এখানে স্কেচ করব আরেকটা ফিচার, এই সার্কুলার ফিচারটা। সো এই রেক্ট্যাঙ্গেলের মিড পয়েন্টটা লাগবে। সো ডায়াগোনাল থেকে ডায়াগোনাল নেওয়ার পর এই লাইন পাবো, এই লাইনের মিড পয়েন্টে হচ্ছে স্কোয়ারটার মিড পয়েন্ট। সো এটা ডিমেনশন দেই 40, এটা এক্সট্রুড করব হচ্ছে 120, হয়ে গেল। এবার এটাও মার্জ রেজাল্ট অফ করতে হবে, এডিট করে মার্জ রেজাল্ট অফ করে দিলাম। এবার এই বডিটা জাস্ট শেল হবে। সো ফিচার্স শেল, এখানে শেলের থিকনেস দেই 8 মিলিমিটার্স, আর শেলটা হবে হচ্ছে এটা, এই বডিটা। সো এটা ক্লিক করে ওকে। এবার যদি আমরা সেকশন ভিউ দেখি এই প্লেন বরাবর, দেখবো যে এখানে একটা হলো হয়ে গেছে এই জায়গাটা, ঠিক আছে। এখন সেটা ডান। এখন মাঝখানে রেক্ট্যাঙ্গেল থাকতে হবে। এটা হচ্ছে ফ্রন্ট প্লেন থেকে শুরু করি, ফ্রন্ট প্লেনে স্কেচ দিব, দেন এটার পয়েন্টটা লাগবে, সেন্টার পয়েন্টটা বা কর্নার পয়েন্টটা, এটা হচ্ছে এই জায়গাটায় হবে। সো 198 বাই 81, সো এই জায়গাটা কর্নারটা হবে। সো এটা পুরোটা কনস্ট্রাকশন করে দিই। এবার আরেকটা রেক্ট্যাঙ্গেল আঁকি এদিকে, কর্নার রেক্ট্যাঙ্গেল, যেটা হবে হচ্ছে 16 বাই 54। সো এটা সুন্দর হয়েছে। এখন এটা এক্সট্রুড করব, ফিচার্স এক্সট্রুড বস বেস আপ টু দিস সারফেস, সেখানে ডাবল ক্লিক করলেই হয়ে যাবে, অথবা এখানে গিয়ে আপ টু সারফেস গিয়ে এই এটা সিলেক্ট করলেই হয়ে যাবে, ওকে। এবার হাফ ডান। এবার মিরর করব। ও, এটাও আবার শেল করতে হবে। সো এটাও এডিট করে দিই, এডিট মার্জ রেজাল্ট অফ, আর এখানে এটা শেল করে দিই। এটা শেল করি হচ্ছে এই জায়গাটায়,
শেল হবে হচ্ছে এটার থিকনেস দেবো হচ্ছে কত 4 দেওয়া যায়, হলো হইলেই হবে। এখানে যেহেতু হলো বলছে তাই হলো করতেছি আর কি। সো এটাও ডান মোটামুটি। এবার এটা মিরর করে দিই। সো মিরর ক্লিক করলাম, ফিচার্স মিরর, মিরর ফেস হবে হচ্ছে এটা, আর বডিজ টু মিরর হবে এটা, আর এটা 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 মার্জ রেজাল্ট অফ করে দিই, মার্জ সাইজ অফ। সব মিরর হয়ে গেল। এবার কম্বাইন করব। সো এখানে কম্বাইন করতে হলে এই যে এখানে বডিজ এক্সপ্যান্ড করে সবগুলা শিফট চাপ দিয়ে হোল্ড করে এখানে রাইট ক্লিক করে কম্বাইন, ওকে। সব কম্বাইন্ড হয়ে গেল। সো আমাদের পার্ট রেডি। এবার পার্টটা সেভ করে ফেলি, কে অ্যাসাইনমেন্ট ভিডিও ডেস্কটপে সেভ করলাম। এবার সিমুলেশন করব। সিমুলেশনের জন্য প্রথমে সিমুলেশনটা অ্যাড ইন করতে হবে, সলিডওয়ার্কস অ্যাড-ইনস, সলিডওয়ার্কস সিমুলেশন। এবার সিমুলেশন এখানে চলে আসছে। সিমুলেশনে গিয়ে নিউ স্টাডি, ওকে। এবার ম্যাটেরিয়াল সেট করা আছে, আমাদের লাগবে হচ্ছে ফিক্সচার্স, এক্সটার্নাল লোডস আর মেশ, এই তিনটা জিনিস লাগবে। সো প্রথমে ফিক্সচার্সটা এখানে বলছে হচ্ছে এটা যেহেতু ওয়ালের সাথে অ্যাটাচ থাকবে, সো এটা আমরা এই দুইটা ফেস ফিক্স করে দেবো। আর লোড যাবে হচ্ছে এই দুইটা, এখানে যেহেতু আমরা ধরে রাখবো, সো এই জায়গাটায় লোড যাবে নিচের দিকে। আর মেশ দিব হচ্ছে, মেশের সেটিংস বলে দিচ্ছে হচ্ছে স্ট্যান্ডার্ড মেশ উইথ 25 মিলিমিটার গ্লোবাল ইমেজ সাইজ, 1.25 টলারেন্স আর 16 জ্যাকোবিয়ান পয়েন্টস। প্রথমে ফিক্সচার্স দিই, ফিক্সচার্সে রাইট ক্লিক করে ফিক্স জিওমেট্রি, এখানে চাইছে কি ফেসেস এজেস ভার্টিসেস ফর ফিক্সচার। সো এখানে ক্লিক করে এই দুটা ফেস সিলেক্ট করে দিই, সো এই দুটা ফিক্সড হয়ে গেল, ওকে। সো ফিক্সচার্স ডান। এবার এক্সটার্নাল লোডসে রাইট ক্লিক করে আমরা একটা ফোর্স দিব, সো রাইট ক্লিক করে ফোর্স দিলাম। এই যে এখানে বলছি যে কোন জায়গায় আমরা ফোর্স দিতে চাই, সো এই ফেস আর এই ফেসে ফোর্স দিতে চাই, কিন্তু ফোর্সের ডিরেকশন ঠিক নাই। সো ফোর্সের ডিরেকশন হবে সিলেক্টেড ডিরেকশনটা হবে হচ্ছে টোটাল আমাদের ওয়েটটা যাবে, আমার যেহেতু ওয়েট 90 প্লাস আমার ডিজিট 2, সো 92 টাইমস, ক্যালকুলেটর বের করি। সো 92 টাইমস 9.81 নিউটনস, এত নিউটনস যাবে নিচের দিকে, সো 902.52। সো আমরা এসআই ইউনিটে আছে, সো এটা যাবে হচ্ছে টপ প্লেন বরাবর, টপ প্লেনের সাথে এটা কি নর্মাল টু প্লেন, আর এটা রিভার্স ডিরেকশন করে দিই, আর এখানে নিউটন দিব 902.52। ডান, এসআই ইউনিটে আছে। এবার ওকে দিয়ে দিই, সো ফোর্স অ্যাড করা ডান। এবার হচ্ছে মেশ দিব, মেশের সেটিংসটা বলে দিচ্ছে হচ্ছে স্ট্যান্ডার্ড মেশ 25 এত হ্যানতেন। সো মেশে রাইট ক্লিক করে ক্রিয়েট মেশ। এরপর এখানে এগুলো কিছু দেখার দরকার নেই, মেশ প্যারামিটারসটা টিক দেব আর অ্যাডভান্সটা ওপেন করব। জ্যাকোবিয়ান 16 আছে, এটা প্যারা নেই। স্ট্যান্ডার্ড মেশে অপশনটা সিলেক্ট করে এটা হচ্ছে কি, এটা বলতেছে হচ্ছে গ্লোবাল সাইজটা কত 25, সো 25 দিয়ে দিই এখানে। আর এখানে হবে হচ্ছে টলারেন্স 1.25, ঠিক আছে। সো এটা দিলাম, এবার ওকে দিই, মেশ সেটিংস ডান, মেশ হয়ে গেছে একটা। এবার আমরা সিমুলেশনটা রান করব। সো স্ট্যাটিকে রাইট ক্লিক করে রান, সিমুলেশনটা রান হয়ে গেছে, এখানে সব কিছু দেখাচ্ছে। সো আমাদের স্যার যেটা দিতে বলছে যে এই সিমুলেশনটা করার পর এটার স্ক্রিনশট দিতে বলছে, মেবি এটা রিপোর্ট করতে বলছে যে ডিসক্রাইব দ্য রেজাল্টস অবটেন্ড। সো এইসব ভ্যালু নিয়ে একটা রিপোর্ট বানাতে হবে, আর লোকেশনগুলো দেখাতে হবে, স্ক্রিনশট দিয়ে দেখাই দিব। এরপর বলছে যে প্রপোজ আ মডিফিকেশন ফর দ্য গিভেন ডিজাইন। এটা করতে হলে দেখো এই জায়গাটায় রেড হয়ে আছে, এটা রেড থাকবে না, আমরা রেডটাকে এলিমিনেট করার জন্য মডিফিকেশনস করতে পারি, যেমন আরও থিক করতে পারি কিছু সেকশনস, যেমন এই 15 দিছিলাম এটা 20 দিতে পারি, অথবা এই জিনিসটা একটু উইথ বাড়াতে পারি, অথবা ফুল জিনিসটা একটু কম্প্যাক্ট করতে পারি, যে এই লেন্থটা কমাতে পারি। টোটাল 700 তো বাউন্ডিং বক্স, আমরা একটু কমাই দিতে পারি, চাইলে 600 করতে পারি। সো এগুলো টেস্ট করে দেখবা যে কোনটা দিলে বেটার হয়, বা কোনটা দেওয়ার পর এই সিমুলেশনটা এখানে রেড হবে না, সেম সিমুলেশনটা থাকবে। জাস্ট মডেলে গিয়ে এই যেখানে নিচে মডেল আছে, মডেলে গিয়ে চেঞ্জ করবা, চেঞ্জ করার পর দেখবা যে কোন জিনিসটা বেটার হয়, ওই সবুজটা হয়ে যায় একটু লাল থেকে একটু সবুজ হয়, বা একটু কম লাল হয়, এই জিনিসটা করলেই ডান। এরপর ওইটা স্ক্রিনশট দিয়ে রিপোর্ট বানায় সাবমিট করে দিলেই হবে।